ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। শুক্রবার ছুটির দিন হলেও এ কারণে অসহনীয় ভোগান্তিতে পড়েন নগরবাসী। সবচেয়ে দুর্ভোগে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষরা। নগরবাসীর অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা আর যত্রতত্র উঁচু রাস্তা নির্মাণের কারণেই এই দুর্গতি। রহিম রমনের প্রতিবেদন। বৃষ্টি শেষ হওয়ার 2 ঘন্টা পরও পল্টনের ভিআইপি সড়ক ভাসছিল থই থই পানিতে। পরিস্থিতি এতটাই বেগতিক যে ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয় বহু যানবাহন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার ভোর থেকে হওয়া ব্যাপক বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার রাজপথ থেকে অলিগলির বহু সড়ক। দুপুর গড়িয়ে বিকেলেও অনেক সড়কই ছিল পানির নিচে। দীর্ঘ সময় অসহনীয় দুর্ভোগে পড়তে হয় মানুষকে। কিন্তু আসতে হবে, বাধ্যতামূলক, কিছু করার নাই। আমিও আসছি। আমরা যদি একদিন ঘরে বসে থাকি আমাদের পরের দিনের খাবার কিন্তু হয় না। একেবারে যে টিনের চাল ডাল ফুটো হয়ে যাবে এরকম বৃষ্টি তো হয় না আমাদের বাংলাদেশে। হয়েছে তাহলে এরকম পানি কি লেগে হইলো? এই যে ড্রেনেজ ব্যবস্থা যে করলো, এটার সুফল কোথায়? কারণ বাজারের পরিস্থিতি আরও ভয়াবহ। তেজগাঁও রেলগেট থেকে পান্থপথগামী সড়ক ডুবেছিল দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে। ওই কাশিপলা আবার নিচে হেনে যায় দিয়ে পানি গুইরে আইসি গুলশান দে আয়া দিয়ে যে নিকাতনের সামনে পানি হাতির দিল দেয় যে না পড়ছি মানকাছি ভাই। সামান্য পথ আপনার 200 টাকা 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে মানুষ পার হচ্ছে ঠেকায় পড়ে। সরকারের আমাদের 2টা মেয়র আছে, খুব মুখের কথা ছাড়া ফুলজুরি ছাড়া ওনারা কিছু জানেন না। নগরবাসীর অভিযোগ, ড্রেন পরিষ্কার না থাকায় পানি নামতে লেগেছে দীর্ঘ সময় আর বেড়েছে মানুষের দুর্ভোগ। ইঞ্জিনে পানি ঢুকে গেছে, এখন যার জন্য ঠিক আছে ঢাকা নিয়ে আসতে হলো আমার। এই অল্প বৃষ্টিতে যদি এত দুর্ভোগ হয়, সামনে তারও পড়ে রয়েছে। এখানেও পানি পেলাম, হাতির দিলেও পানি পাইছি, আবারই মধুবাগের দিকেও এরকম পানি। তবে দক্ষিণের মেয়র বলছেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে এবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট ধরে ধরে কাজ করছেন তারা। তার দাবি, ইতিমধ্যেই ঢাকার জলাবদ্ধতার সীমানা কমেছে অর্ধেকের বেশি। অল্প বৃষ্টিতেই 70% প্লাবিত হয়ে যেত, এখন অনেক কমে এসেছে। তারপরেও কিছু কিছু এলাকা আছে যেগুলো আমাদের সুনির্দিষ্ট নিচু এলাকা এবং যেখানে দীর্ঘদিন কোনো জলাবদ্ধতা নিরসনের কোনো কাজ করা হয়নি। সামগ্রিকভাবে জলাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে। আগে যদি 70% হতো তাহলে এখন হয়তো 30% আছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকায় 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবারের বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টি। জলাবদ্ধতা, যানজট, ভোগান্তির এমন কোনো উপাদান নেই যা আজকের ঢাকায় ছিল না। সড়কগুলোতে দেখেছি অনেক যানবাহন বিকল হয়ে পানির ভিতরে দাঁড়িয়ে আছে। নগরবাসীর অভিযোগ, শুধু লোক দেখানো যে উন্নয়ন করা হয়েছে সেখানে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি, যার কারণে তাদের এই যে জলাবদ্ধতার দুর্ভোগে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে। রহিম রুমন, 71, ঢাকা।